ভিডিও। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছোট মাছ রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মাছগুলো ফ্রিজ থেকে আমি বের করে রাখছিলাম 2 ঘন্টা আগে। বরফ তো পানিতে না ভিজিয়ে এভাবে রাখলে মাছটা ভালো হয়, ভালো থাকে। তো এইখানে আমি ওই যে ছোটো কই মাছটা নিয়ে নিলাম। এটা কি মাছ জন্য? মোলা মাছ। এই যে এটা বাইন নিলাম, এটা পুঁটি। পুঁটিগুলো একদম ছোট না, একটু বড় আছে। তো আমেরিকাতে এভাবেই মাছ প্যাকেট করা থাকে। তারপরে আমরা এখান থেকে নিয়ে এসে এভাবে রান্না করি। এগুলো এখন সুন্দর করে ধুয়ে নিব, না দিলে তো রান্না করা যাবে না। এটা সুন্দর করে ধুয়ে রান্না করবো। আর এটা ভিজিয়ে দেব, পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে মাছটা ধোয়ার জন্য রেডি হবে। পেঁয়াজ, আলু আমরা এগুলো এখন ছুলে নেব। ফিরে আসছি। আলু এখানে এভাবে ছুলে নিচ্ছি আমরা। এখানে আলু ছুলতেছি। আলুটা একটু জায়গার থেকে একটু একটু ইয়ে আছে, ওগুলো আমি কেটে ফেলে দেবো, আগে ছুলে নেব। তো এখন পেঁয়াজগুলো ছিলে নেব আর আলুটা কুচি করে নেব চিকন করে। এখানে আমি 1 চামচ আদা পেস্ট নিছি এখানে। এখন এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম। মশলাটা আমার রেডি করা হয়েছে। আর এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি মেশিনে। হাতে অনেক ঝাল লাগে, এই জন্য আমি মেশিনে কুচি করছি। এখানে টমেটোটা কুচি করে নিয়েছি। আলুটা এভাবে কুচি করে নিয়েছি, বেশি কুচি করলে আবার গলে যাবে, এই জন্য এভাবে নিয়েছি। এখানে আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। বাইন মাছগুলো ক্লিন করে নিয়েছি সুন্দর করে। এখানে অনেক আঁশ থাকে, দেখা যায় না, কিন্তু এই বাইন মাছের গায়ে কিন্তু অনেক আঁশ থাকে। সাইডে কাটাতে গেলে সব ফেলে দিছি। পুঁটি মাছ, বাইন মাছ, মলা মাছ, কই মাছ, অনেক রকমের মাছ আছে 5 স্পেশালি। তো ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেব। তেজপাতা দিলাম, পেঁয়াজটা আরও দেবো, মাছ বেশি আছে এই জন্য। কাঁচামরিচটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। সব মেখে বসাবো এই জন্য। আর এই তো মশলাগুলো এখন দিয়ে দিলাম সব। এখন আমি তেলটা দিয়ে দিলাম। এখন এখানে আমি আলু কুচি করে রাখছি, এই যে দিয়ে দিব। এখন এই মশলাগুলো আলুর সঙ্গে সুন্দর করে মেখে নেব।
এটা মাখানোর উপরে তরকারিটা নির্ভর করে কেমন হবে। মাখানোটা অনেক ভালো করে মাখাতে হবে মশলাগুলা। এখানে আমি রসুন পেস্ট কিন্তু দিব না। তোমরা বলতে পারো যে আপু দিলা না তো রসুন পেস্ট, রসুন কিন্তু দিব না এখানে। মাছগুলা ধুয়ে রাখছি, এখন দিয়ে দিব। এখানে সব রকমের মাছ আছে। মাছের গায়ে একটু কাটা টাটা আছে, হাতে ফুটে যাচ্ছে, সেজন্য আমি এটা দিয়ে নাড়ছি যাতে হাতে কাটা না লাগে। এখানে সামান্য একটু পানি দিব, কারণ বেশি পানি দিলে গলে যাবে, আলুটা ভালো লাগবে না, মাখা মাখা থাকবে তরকারিটা। এখানে সামান্য পানি দিয়ে দিলাম, এটা গরম পানি, অল্প করে দিব। এখন ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণের জন্য ফিরে আসছি। মাছটা একটু নরম হয়ে আসছে, এখন কিন্তু বেশি নাড়াচাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে, এই জন্য এভাবে করে দিব আমি। নাড়াচাড়া দিলে মাছটা ভেঙে যাবে, এভাবে কোনো বেশি নাড়া দেওয়া যাবে না, এভাবে দিতে হবে। আর একটু দুলিয়ে দিব কড়াইটা ধরে, যাতে না ধরে দেয়। একদম পানিটা শুকাই দিব, তবে খেতে ভালো লাগবে এটা। এই তো মাছটা হয়ে গেছে, এখন পানিটা শুকিয়ে গেছে, ঠিক এভাবে তেল ছেড়ে দিবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর অফ ক্যামেরায় আমি লবণটা চেক করছি, লবণটা ঠিক আছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।